কবিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, নিরামিষের মধ্যে তো পেঁপের ঘন্ট, লাউ ঘন্ট আমরা খেয়েছি। চলুন এখন সেখানে কিভাবে বানাতে হয় ঘন্টভোগ রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। এই রান্নাটা করতে আমাদের কি কি লাগছে? ঘন্টভোগ করতে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ওলকপি। এটাকে আমি অর্ধেকটা সেদ্ধ করে নিয়ে এসেছি। তেজপাতা, লঙ্কা কুচি, হলুদ, কলাইশুঁটি, আচ্ছা আদা কুচি, জায়ফল জয়িত্রী গুঁড়ো, এলাচ গুঁড়ো, চিনি, নুন, ঘি আর লেবুর রস। প্রথমে যেটা করব, একটা পাত্র নিয়ে নেবো, তার মধ্যে এটাকে ওলকপিটাকে একটু স্ম্যাশ করে নেব। ওলকপিগুলোকে এর মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এই হাতার পেছন দিক দিয়ে যতটা পারি এটাকে একটু জাস্ট হাত দিয়েও করা যেতে পারে, একটু জাস্ট চেপে চেপে ভেঙে দিতে হবে। হ্যাঁ, মোটামুটি ভাঙা হয়ে গেছে। আচ্ছা, এখানে যে কলাইয়ের ডালটা আছে এটাকে আমরা হালকা সিদ্ধ করে নিয়েছি। ওটা হালকা সিদ্ধ করে এবার তুমি আমাকে কড়াই দাও। এতে আমি এবার ঘি দিয়ে দেবো। সম্পূর্ণ রান্নাটা ঘিতে হবে? পুরো রান্নাটাই ঘিতে হবে। ঘিটা গরম হোক, একটু গরম হয়ে যাক। তেজপাতাটা এখানে দাও, আর তুমি আদাটা দাও। তেজপাতা আমি দুটো দিয়ে দিলাম। এবার একটু আদা কুচি দিয়ে দাও এখানে। হ্যাঁ দাও, আর একটু দিয়ে দাও। নিরামিষ রান্না তো আদার উপরেই রান্নাটা হয় আর কি। এবার এতে তুমি কলাইয়ের ডালটা দিয়ে দাও। কলাইয়ের ডাল ছাড়া আমরা অন্য কোনো ডাল দিতে পারি? হ্যাঁ, গ্রিন মুগ ডাল হোল উইথ স্কিন দিতে পারো। আচ্ছা, বিউলির ডাল গোটা দিতে পারো। আচ্ছা, সেটাও এরকম হালকা সিদ্ধ করে রাখতে হবে। হালকা সিদ্ধ করে এবার আমরা এর মধ্যে এটা দিয়ে দেবো। ওলকপিটা দিয়ে দিলাম। ওলকপি দিয়ে একটু হলুদ, আরেকটু লাগবে, আরেকটু দাও, ব্যাস। এবার একটু চিনি। চিনিটা হচ্ছে আমরা কতটা মিষ্টি চাইছি তার উপরে। আচ্ছা, এটা আমরা কিসের সাথে খেতে পারি? এটা আমরা ভাতের সঙ্গে খেতে পারি, লুচির সঙ্গে খেতে পারি। আচ্ছা, এবার এর মধ্যে একটু নুন। হ্যাঁ, না মনে হয় এতে হয়ে যাবে, পরে টেস্ট করে দেখে নেবো। আর লঙ্কা কুচি, হ্যাঁ লঙ্কাটা দিয়ে দিতে পারো এখানে, অনেকটা খানিকটা দিতে পারো, কারণ সম্পূর্ণ ঝালটাই তো এই কাঁচা লঙ্কার উপরেই ডিপেন্ড করে। এতেই হয়ে যাবে, আর লাগবে না। একটু সামান্য জল, ব্যাস। একটু ফুটুক, মানে শুকিয়ে আসবে, ওলকপিগুলো ভেঙে দেবে যতটা পারবে। আমরা আগেই খানিকটা ভেঙে দিয়েছিলাম। আর একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ, এটা হয়ে এসছে মোটামুটি, একটু শুকিয়ে গেলে নামিয়ে দেবো। এবার তুমি আমাকে একটা সার্ভিং বোল দাও। তার আগে আমি একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো, আচ্ছা, সুন্দর গন্ধ বেরোবে, এলাচ গুঁড়ো, সব রকম গোলমরিচ, এই গরম মশলা দেওয়ার দরকার নেই, এলাচ দিলেই চলবে। হ্যাঁ, নামাবার আগে আমরা লেবুর রস বা সিরকা দিয়ে দেবো একটু, একটু টক ভাবটা এসে যাবে। এতে তো টক করার জন্য কিছু দেওয়া হয়নি। আর লেবুর রস না থাকলে যদি বাড়িতে সাইট্রিক অ্যাসিড থাকে আমরা একটু 2 চিমটে সাইট্রিক অ্যাসিড দিয়ে দিতে পারি। এটা হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে এলাচ গুঁড়ো, জায়ফল জয়িত্রী গুঁড়োর জন্য। আমাদের ওলকপি ঘন্টভোগ রেডি হয়ে গেল। অনেক ধন্যবাদ রঙ্গনদা। তৈরি হয়ে গেল ঘন্টভোগ। আপনিও জেনে নিলেন কিভাবে বানাতে হয়। তাহলে আর
দেরি কেন, আপনিও আপনার রান্নাঘরে বানিয়ে ফেলুন। আর নানা ধরনের রেসিপির জন্য তো আমাদের ওয়েবসাইট রইলই। এখন তাহলে আমি আসি, নমস্কার।